রত্ন ধারণ করার পরেও তুমি এত পরীক্ষা দিচ্ছ, কিন্তু তোমার সরকারি চাকরি হচ্ছে না। তোমার ভাগ্যে যতই যোগ থাকুক সরকারি চাকরির, তুমি কিন্তু পাবে না। চূর্ণি পাথরের মালা পরে নাও, পুরো হাতে পরে নাও, যেখানে যা খুশি পরে নাও, তাতেও হবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সা দিয়ে এত প্রচেষ্টা করেছো, জুতো ক্ষয় হয়ে গেল, বাট চাকরি হলো না কেন? জয় গুরু বামতারা, হর হর মহাদেব। অনেকেই আমার কাছে বলছো সরকারি চাকরির জন্য, যে কি করলে আমরা সরকারি চাকরি পাবো। আবার অনেকে আসছো, দেখছে হাতে তোমরা রত্নও পরে আছো, তাও বলছো আমি রত্ন ধারণ করেছি, সরকারি চাকরি পাচ্ছি না, কি করব, কি করতে হবে, কি করলে সরকারি চাকরি পাবো? আপনি একটা উপায় বলুন। দীর্ঘদিন হয়ে গেছে, বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছি, কোনোভাবেই হচ্ছে না। ইন্টারভিউ দিচ্ছি, তাতেও হচ্ছে না। পরীক্ষা দিচ্ছি, তাতেও পাচ্ছি না। এই যে বললাম যে রত্ন ধারণ করে আছো, তারপরেও করতে পারছো না। তারপরে এটা নয় যে রত্ন তোমাকে কেউ সাজেশন করেছে রত্ন পরার, তারপরও হচ্ছে না, কিন্তু তা বলে বলছি না যে সে ভুল। যিনি তোমাকে সাজেশন দিয়েছে রত্ন পরা সে ভুল আমি তাকে বলছি না, বা যেই রত্নটি তোমাকে দিয়েছে সেটাও কিন্তু যে বলছি না যে সেটা আসল না নকল। আগে জানতে হবে। আর আমি বারবার বলি, যাদের ধৈর্য আছে তারা অতি অবশ্যই ভিডিওটা পুরো শুনবে, দেখবে। আর যাদের ধৈর্য নেই তাদেরকে একটাই কথা বলবো, হাত জোর করে, সফলতা আশা করো না, স্বপ্ন পূরণের ইচ্ছে করো না। যার ধৈর্য নেই তার কাছে সফলতা কখনোই আসে না, সৌভাগ্য কখনোই আসে না। এই তন্ত্র রহস্য চ্যানেলটি তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে হবে। ভাগ্যে রয়েছে তোমার সরকারি চাকরি, কিন্তু ছোট্ট একটা কোথাও না কোথাও কোনো কারণে একটা বাধা আছে। সে বাধাটা কাটানোর জন্য তোমাকে কোনো অ্যাস্ট্রোলজার একটি স্টোন দিল, তুমি ধারণ করলে, 3 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, তুমি এখনো সরকারি চাকরি পাচ্ছ না। তোমার সেই যোগটাই হচ্ছে না, সেই সুযোগটাই আসছে না। তা বলে কিন্তু সে অ্যাস্ট্রোলজারের দোষ নয়, আমি বারবার বলছি। সে স্টোনটাও কিন্তু নকল নয়। অ্যাস্ট্রোলজারও তোমাকে সঠিক সিদ্ধান্ত দিয়েছে যে তোমার রুবি লাগবেই, এবং ভালো দিয়েছে। কিন্তু তুমি নিজে অনেক কিছু করনি। তুমি নিজে ভেবেছো একটা স্টোন হাতে পরে নিয়ে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে, যেখানে ইন্টারভিউ দেবে সেখান থেকেই তোমার সুযোগ চলে আসবে। না, দেখো, সূর্যদেব আমাদের নাম, যশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা সবকিছু দেয়। সূর্যদেব আলো না দিলে কিন্তু আমাদের জীবনে সেই উজ্জ্বল ভবিষ্যৎটা, আমাদের জীবনটা কিন্তু সেই উজ্জ্বলতা আসবে না। তার জন্য কি করতে হবে তোমাকে? প্রত্যেক দিন সূর্যদেব উদিত হওয়ার আগে ঘুম থেকে উঠে তোমাকে কিন্তু সূর্যার্ঘ্য প্রদান করতে হবে। এবং শুধু সকালে নয়, যে উনি উদিত হলেন তা নয়, অস্ত যখন যাচ্ছে সেই সময়ও সূর্যদেবকে কিন্তু অর্ঘ্য প্রদান করতে হবে। শুধু এইটুকু বিষয় নয় যে তুমি সূর্য সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য দিলে এবং সন্ধ্যাবেলায় অস্ত যাওয়ার সময়, আর তার সাথে তোমার ব্যবহার অবশ্যক তোমাকে ঠিক করতে হবে। পিতা, গুরুজনদের প্রতি, পিতাতুল্য প্রত্যেকটা ব্যক্তির প্রতি, সে তোমার বাবা, মামা, কাকা, জেঠা, পাশের বাড়ি কাকু জেঠু, আশেপাশে দাদা, যে কোনো তোমার পিতৃতুল্য যারা রয়েছেন তাদের প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলতে হবে এবং প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে বাবার চরণ ছুঁয়ে প্রণাম করতে হবে। তুমি যদি এগুলো না করো তাহলে কিন্তু আমাদের পূর্বজন্মের কিছু
কর্মের ফল থাকে, এই জন্মে আমরা যা কর্ম করছি তার ফল থাকে। তো সব কিছু মিলিয়ে আবার অনেকে তোমরা বলতে পারো যারা পেয়ে গেছে তারা কি এইসব করেছে? হয়তো করেনি, কিন্তু পেয়েছে কেন? তাদের এই জন্মের কর্মফল এবং পূর্বজন্মের কর্মফল এবং পূর্ব বংশের যে একটা কর্মফল, সেই ভাগ্যটাই তাকে নিয়ে গেছে এগিয়ে, এবং তার কঠোর পরিশ্রম ছিল নিশ্চয়ই। পরিশ্রম ছাড়া তো কখনো কোনো ভালো প্রতিষ্ঠা লাভ করা যায় না। তো সবকিছু মিলিয়ে কিন্তু হয়তো সে চাকরিটা পেয়েছে। যারা দেখছে, যারা চাকরি পেয়ে গেছে, সরকারি চাকরি, তারা নিশ্চয়ই আমার কথাটা শুনবে। শুনছো তোমরা? নিশ্চয়ই তোমরা কোনো পুণ্য করেছো, প্রচুর পরিশ্রম করেছো, তারপরে তো গিয়ে পেয়েছো না? এবং যারা এখনো ভাবছো হাতে স্টোন পরে নিয়ে আমি সরকারি চাকরি পেয়ে যাব, বেলা 11টা 10টা 9টা পর্যন্ত 8টা পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, ঠিক আছে, আমার তো হাতে একটা দামি রত্ন আছে, এই রত্নই আমাকে চাকরি পাইয়ে দেবে। কখনো না। কিন্তু যতই তুমি লাখ টাকার কেন কোটি টাকার রত্ন পরে নাও, তুমি যদি সেই গ্রহদেবের কারো কথা বুঝে তুমি যদি না চলতে পারো, তাহলে কিন্তু কখনোই তোমার কাছে সেই সাফল্যটা আসবে না। এবং তুমি যেই কারণে যেই স্টোনটি ধারণ করছো, সেই কারণটা কিন্তু কখনোই সুফলে গিয়ে পৌঁছাবে না। তোমাকে প্রত্যেক দিন সরকারি চাকরি পাওয়ার জন্য যারা বলছো, তাদের অবশ্যই আগে সর্বপ্রথম কঠোর পরিশ্রম, মনোসংযোগ, নিজের যে পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছ তার, এবং যে ইন্টারভিউ দিতে যাচ্ছ, যে লোকে তো অনেকে অনেক কথা বলবে, তাদের কিন্তু নিজের ওপর এবং নিজের কর্মের ওপর, নিজের শিক্ষার ওপর, সবকিছুর ওপর কিন্তু দৃঢ় আত্মবিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম। এবং কঠোর পরিশ্রম, হার মেনে গেলে হবে না। মনটাকে সেদিকে রাখতে হবে, লক্ষ্যটাকেও সেদিকে রাখতে হবে, এবং রোজ পিতামাতাকে নমস্কার করতে হবে চরণ ছুঁয়ে। তো তার সাথে তোমাদের কিন্তু সকালে এবং সন্ধ্যায়, মানে সূর্য উদয়ের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যার্ঘ্য প্রদান এবং সূর্য প্রণাম অবশ্যই করতে হবে। যদি এগুলো করো, তাহলে কিন্তু সাফল্য তোমার কাছে আসবে, সৌভাগ্য তোমার কাছে আসবে, সেই সুযোগটা, সেই যোগটা তোমার কাছে আসবে। আর এইগুলো না করে তুমি যদি একটা দামি রত্ন পরে থাকো, সেই রত্ন তোমাকে কোনোদিনও সেই জায়গায় পৌঁছে দিতে পারবে না। তুমি রত্ন ধারণ করে এখনো পর্যন্ত সেই ফল পাওনি, কারণ তুমি এই জিনিসগুলো করোনি। তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার, পিতার সাথে খারাপ ব্যবহার করেছো, হয়তো বলেছো পিতাকে, মানে বাবাকে হয়তো বলেছো তুমি আমার জন্য কি করেছো, তুমি কি করলে আমার জন্য, আমার ভবিষ্যতের জন্য তুমি কিছু রাখোনি। কাকু, জ্যাঠা, যে কোনো মানুষ, আশেপাশের অনেক সময় রিক্সা চালকদের কত কিছু বলে, একদম নয়। হতে পারে তার পেশা, আর সে পিতৃতুল্য, দাদার সমান একজন দোকানদার, সে চায়ের দোকান হোক আর খাবারের দোকান হোক, প্রত্যেকটা মানুষ যাদের তোমার থেকে যারা বড়, তারা তোমার কেউ দাদার সমান, কেউ বাবার সমান। তো তাদের সঙ্গে কখনোই তুমি খারাপ ব্যবহার করতে পারো না। তুমি যদি খারাপ ব্যবহার করো, তাহলে কিন্তু তুমি যত টাকার রত্ন পরো না কেন, কোনো কাজ দেবে না। আর এইগুলো তুমি করেছো দেখেই, রত্ন ধারণ করেও, বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করেও এখনো পর্যন্ত তুমি তো কোনো সাফল্য প্রতিষ্ঠা পেলেই না। উল্টো তুমি সেই গ্রহদেবকে তোমার প্রতি কুপিত হতে দিয়ে দিলে, তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল উনি। তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? সেই গ্রহদেবকে শান্ত করতে হবে। সেই গ্রহদেবকে তুমি যতক্ষণ মন্ত্র দ্বারা সান্ত্বনা করতে পারছো, আহুতি প্রদান দ্বারা তুমি যখন সান্ত্বনা করতে হবে, ততক্ষণ কিন্তু তোমার উপর যে রাগ, সেই রাগ কিন্তু কখনো যাবে না, আর তোমার সেই সাফল্যটাও আসবে না। তো সাফল্য পেতে গেলে অনেক কিছু তোমাকে মানতে হবে, অনেক কিছু তোমাকে করতে হবে, তাহলে গিয়ে সেই সাফল্যটা তোমার কাছে আসবে। আর
আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কেউ ওরকম করে থাকো আর করো না, এবং তোমার প্রতি যেই গ্রহদেব অসন্তুষ্ট রয়েছে অতি সত্বর সেই গ্রহদেবকে শান্ত করার জন্য তোমাকে সেইভাবেই বিধান অনুযায়ী সব কিছু করলে পরে তুমি যদি করতে পারো তাহলে গিয়ে তুমি সরকারি চাকরি অবশ্যই পাবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।